ওইটাই হলো এফএমডির ভ্যাকসিন। এফএমডির ভ্যাকসিন অনেকে বলছে 1.5 লাখ টাকার গরু 5 লাখ টাকা। আপনি যদি কেনার সময় সাশ্রয় করতে না পারেন, লাভ করতে না পারেন, বিক্রির সময় করতে পারবেন না। আমি ওর সঙ্গে কথা বলে এই চান্সই দিয়ে দেন। হ্যাঁ তুই দেখ ক্যামেরাকে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি এপিসোডে। আজকের এপিসোডটা থাকছে একটি বিশেষ এপিসোড। আমার ছোট্ট শখের গরুর খামারে পর্যায়ক্রমে 22টি গরু হয়েছে। আজকে একসঙ্গে সবগুলো গরুকে এফএমডি টিকা যেটা সেটি দেব। তো এই যে এখানে অলরেডি রেডি করা হচ্ছে, এটি সরকার থেকে দেয়া। আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ মানসুর রহমান। মোহাম্মদ মানসুর রহমান। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি এখানে আছি ভ্যাকসিনেটর। সদর ইউনিয়নে। আচ্ছা আচ্ছা, তাইলে আমার তো নতুন খামার। সেদিন শুনলাম যে সরকার থেকেই এফএমডি টিকা দেওয়া হবে, তো যে কারণে আমি প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানিয়েছিলাম, উনি আপনাকে পাঠিয়ে দিয়েছে। যাক, ধন্যবাদ আপনাকেও এবং প্রাণী সম্পদ কর্মকর্তাকে। তাহলে আজকে আমাদের দেবেন হচ্ছে এফএমডি বা খুরা রোগ, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। আচ্ছা, কি ভ্যাকসিন দেবেন একটু দেখি তো। এটা হলো আমার ভ্যাকসিন রাখার বাক্স, ফ্রিজ। ভ্যাকসিন রাখা ফ্রিজ। এই যে ফ্রিজ মানে এই যে মানে তাপমাত্রা রাখার জন্য আমার অফিস থেকে সব। এর কি বায়োফটোজেন? হ্যাঁ, বায়োফটোজেন। ওইটাই হলো এফএমডির ভ্যাকসিন। এফএমডির ভ্যাকসিন। এটা কোথাটা? এটা আর্জেন্টিনা। আর্জেন্টিনা সরকারিভাবে দেওয়া হচ্ছে। এর কার্যকর কেমন? কার্যকর আমরা মানে এটা আমরা 2 মিলি করেছে আমরা দেই। এটা 1 বছরের সেল। 1 বছরে আর দেওয়া লাগবে না? না, আর দেওয়া লাগবে না। এফএমডি 1 বছরের জন্য নিরাপদ? হ্যাঁ, নিরাপদ। আর যদি মাঝখানে হয়তো যদি স্যার বলে যে বুস্টার ডোজ দিতে হবে, তাহলে আমরা 6 মাস বা 20 দিন বা 25 দিন যদি বলে, তাহলে পরবর্তীতে আমরা এসে আমরা। না, আমার কিছু গরু আছে তো এটা 100 দিনের প্রজেক্ট, এটা তো আর 1 বছর থাকবেই না, আর কয়েকটা থাকবে। তাহলে সমস্যা না, আপনি 1 ডোজ দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রেডি হয়েছে? হ্যাঁ, রেডি, মোটামুটি রেডি হয়েছে। এখন আমরা যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আসেন। আপনি এটা প্রয়োগ করেন, আমরা একটু দেখি। অবস্থা রেডি করা হোক, এই ফাঁকে আপনাদের সঙ্গে কথা, দুঃখের কথা শেয়ার করি। আমার ইচ্ছে ছিল যে আমার এই ছোট্ট শখের গরুর খামারে কোন গরুটা কয় টাকা দিয়ে কিনি, কিভাবে লালন পালন করি, কিভাবে চিকিৎসা দেই, হ্যাঁ, কিভাবে বাজারজাত করি, কত টাকা বিক্রি করি, কত টাকা লাভ হলো বা লস হলো, সেটা আপনাদের জানাবো। কিন্তু গত একটা ভিডিওতে যেসব কমেন্টস করেছেন কিছু মানুষ, মনটাই ভেঙে গেছে। তাই সকাল থেকে ভাবছিলাম যে আমার খামারের কোনো ভিডিও আপনাদের দেখাবো না, কারণ এই যে একটা গরু আমি দেখাই, যেটা ওই দিনে যেদিন শুভ উদ্বোধন হয়, ওই দিনে এই গরুটা আমাদের মমিন ভাই বুক করে গেছে। এই গরুটা আমি কিনেছিলাম আজ থেকে 3.5 মাস আগে। আমার চিত্রপুরী কৃষি চিত্র 1133 নম্বর এপিসোডে ঠিক 9 মিনিটে দেখবেন এই গরুর ভিডিও আছে। এটাও আপনার বাচ্চা, ওইটা ওর মা, এটার পরে আবার প্রেগন্যান্ট। তাই? জি। ওইটার বাচ্চা এটা? জি জি। এটা বয়স কত? এটা আপনার 10 মাস হয় নাই এখন। 10 মানে মাস? কতবার কোরবানির পর, এই কোরবানির পর দিয়েছি আর কি। এই কোরবানির পর যে 1 বছর হবে। তাই? জি। তো এই গরুটা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যেতে পারি। দাঁতে নাই এখনো? না না না, 1 বছর বয়স হয় নাই, 10 মাসই। আমার নতুন একটা সেট করতেছি, এইটা নিয়েই শুরু করবো। এটা করে নেবেন? বল 2,20,000 টাকা নিচে দেবেই না, জোরাজোরি করে 2 লক্ষ টাকা দিয়ে নিয়েছি। ওই সময় থেকে কোরবানি পর্যন্ত প্রায় 14 মাস একটু বেশি হবে আমাকে লালন পালন করতে হবে। এখন 2 লক্ষ টাকা দিয়ে কেনা, পুরো 14 মাস লালন পালন করা, চিকিৎসা, ধকল, মায়া, মমতা, দেখুন তো
এই 14 মাস পরে এই গরুটা আমার কত টাকা খরচ পড়ে। তো ওই দিন ওনারাও মজা করে গরুটা নিয়েছেন। আমি 5 লক্ষ টাকা চাওয়াতে 3,20,000 থেকে শুরু করে শেষমেশ 4.5 লক্ষ টাকা মানে কথাবার্তা হয়ে গেছে, কিছু টাকা বায়নাও দিয়ে গেছে। এইটা নিয়ে অনেকের অনেক কথা। তা আমি ভদ্রতার সাথে বিনয়ের সাথে বলছি যে যারা গরু পালেন তারাই জানেন যে আসলে একটা গরুতে কত টাকা খরচ হয়। এই 14 মাস এই গরুটা লালন পালন করতে কত টাকা ব্যয় হবে। আর ওর জন্য স্পেশালি দেখেন জায়গা করে দিয়েছি, একটু স্বাচ্ছন্দ্যের জন্য দেখেন ডাবল জায়গা দিয়েছি। তো ওই সময় এই গরুর দাম কি 4.5 লাখ টাকা হতে পারে না? আপনারা যে অবান্তর কথা বলেন, অনেকে বলছে 1.5 লাখ টাকার গরু 5 লাখ টাকা। তারাই বলেছেন যারা এ সম্পর্কে কোনো ধারণাই নেই। এখন এই যে হাইটটা দেখেন, ওজনটা বলতে পারছি না সর্বশেষ কত আসছে। অবান্তর কিছু কমেন্টস মনটা খারাপ করে দেয়। যেমন বলে, হ্যাঁ আপনি কেনার সময় কি চিপে চিপে কষায় কষায় কম দাম দিয়ে কেনেন, আর নিজে বেচার সময় তো বেশি লাভ করে কেনেন, লাভ করে বিক্রি করেন। আরে ভাই, কেনার সময় যদি আমি দরদাম করে টানাটানি করে 2 পয়সা কম দিয়ে না কিনতে পারি, আর বেচার সময় যদি একটু সেইভাবে না বিক্রি করতে পারি, তাহলে তো এটা তো একটা ব্যবসা। আপনি যদি কেনার সময় সাশ্রয় করতে না পারেন, লাভ করতে না পারেন, বিক্রির সময় করতে পারবেন না। বরং তো এটা দেখে আমরা শেখার কথা। অথচ আপনি বলেন না, কেনার সময় তাক চাপা চুপা কম দিয়ে কেনেন, বেচার সময় বেশি দামে বিক্রি করেন। নিয়ম এইটাই। তাই ভাবছি যে আমার খামারের কোনো ভিডিওই আর দেবো না। আর কয় টাকা দিয়ে কিনেছি, কয় টাকা বিক্রি করেছি, কয় টাকা লাভ করেছি, এই ভিডিও চিত্রগুলো আর দেখাবো না। একটু পাড়া একটু ভিজে টিজে ঢোকেন। সমস্যা নাই। কারণ বিভিন্ন খামারে দৌড়ান। হ্যাঁ, খামারে তো এই এক খামার না, তো প্রতিটি খামারই যাওয়া লাগে। হ্যাঁ, এই জন্য আমার এখানে আসার সময় একটু ডুব গোসল নিয়ে আসেন। কি অবস্থা? এটা কিন্তু দুষ্টু। এটা দিচ্ছেন কি? কি দাঁত দেখাও, দাঁত 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 দেখি। হ্যাঁ এদিকে আমি দেখবো। হ্যাঁ কটা আছে? 1 2 3 4। হ্যাঁ ঠিক আছে, তোর সাইড দাঁত। দেখি দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি। কি দাঁত দেখা? তুমি না দেখাইলে আমার কাজ হয়ে গেছে। তুই বলে খুব দুষ্টু, খুব দুষ্টু। হ্যাঁ, আমি ওর সঙ্গে কথা বলে এই চান্সই দিয়ে দেন। হ্যাঁ তুই দেখ ক্যামেরাকে। এবারে ওই যে ভেড়া আর ছাগলকে পিপিআর টিকা দেওয়া হচ্ছে। ছাগলের মেইন রোগ কিন্তু পিপিআর, এটা ঠান্ডার থেকে হয়। সেটা ঠান্ডা বছরে 2টা সিজন, শীতকালীন ঠান্ডা আর গরমকালীন ঠান্ডা। এই গরমেও কিন্তু ঠান্ডা লাগতে পারে। আপনারা যারা ছাগল পালন করেন এই বিষয়টা খেয়াল রাখবেন। মনির সাহেব, আমরা তো পিপিআর ভ্যাকসিনটা দিলাম, এটি তো ওই চামড়ার নিচে প্রয়োগ করা হলো না? এটা মোটামুটি 1 বছর না ভাইয়া? 1 বছর তো নিরাপদ থাকবে। আর ওই পাশটায় তো আমরা গরুর এফএমডি দিলাম, সেটাও আমরা দিলাম হচ্ছে চামড়ার নিচে। চামড়ার নিচে 1 মিলি করে, 1 মিলি করে 1 বছর। এটা সরকার থেকে যেটা এনে দিলেন, এটার কার্যকারিতা কেমন? আমরা ভরসা করতে পারি এখন? ইনশাআল্লাহ এটা তো রিসার্চ করে আমাদের পিডি স্যার আসছিল আমাদের এখানে, বললাম যে স্যার ভ্যাকসিনটা এর আগে রাশিয়ার ভ্যাকসিনটা দিছিল, উনি ভালো। এটা তো বোধহয় জার্মান। এটা এলো আপনার আর্জেন্টিনা। এটা আর্জেন্টিনা? হ্যাঁ, আর ওনার সে এটা আরো ভালো। স্যার এসে আমি জিজ্ঞেস করলে তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আমার কাছে জিজ্ঞেস করলে যে আমি বললাম 5,000 টিকা দিছি,
তার মানে সাইড কোনো ইফেক্ট নাই, মোটামুটি ভালো। তো রেজাল্টটা ইনশাল্লাহ ভালো। তো ওনারা বলছে যে ভ্যাকসিনটা আনতে 350 টাকা করে খরচ বাংলাদেশে আজ পড়ছে। এই জন্য আমরা কোনো গরু বাদ রাখি নাই। এখানে মোটামুটি 1 বছরের লেগে সেভ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে এসে আচ্ছা, আমার এই ছোট্ট শখের খামারের গরু এবং ছাগলগুলোকে টিকে দেওয়ার জন্য। আপনি বসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো দর্শক, এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও। আজকে আমার খামারের গরু 22টা মোট, ছোট বড় মিলিয়ে 22টা। এই 22টায় আমরা এফএমটি টিকে দেওয়া হলো, আর পাশাপাশি এই যে কটা ছাগল আর ভেড়াকে আমরা দিয়ে দিলাম পিপিআর ডোজ। এই তো আমার ইচ্ছে ছিল যে আমার প্রিয় অনেক ভাই বোনরা আছে যারা কিনা আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে তারা খামার শুরু করেছে। অনেকেই ভালো করছে, অনেকে ভালো করতে পারছে না। আসলে সমস্যাটা কোথায় সেটি আমি একবার প্র্যাকটিক্যালি যখন বাইরে যেতে না পারবো, আমার গরু ছাগলের উপরেই এটা প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো আছে সেটা তুলে ধরবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, মানুষের ভুল ত্রুটি হয়ে যায়, সেটা সেইভাবেই ভদ্র ভাষায় আমাকে বলবেন, কারণ আমি তো ভুলের ঊর্ধ্বে না। আরও যে দুঃখ লেগেছে এইটা যে ওই একটা গরুর প্রথম দিনে প্রথম গরু বিক্রয়, এটি একটা আনন্দের বিষয় ছিল, কিন্তু সেই আনন্দের বিষয়টা কিছু কিছু মানুষ একেবারে বিশ্রী কিছু কমেন্ট করাতে মনটা খারাপ হয়ে গেছে। তাই ভাবছি যে আমার খামারের গরুগুলো কেনা, বিক্রি, লাভ এগুলো আর জানাবোই না, কারণ জানালেই সমস্যা। মানুষ এমন কেন বলুন তো? এতদিন হয় এই সেক্টর নিয়ে কাজ করছি, একজন ব্যক্তি বলতে পারবেন না যে আমার ভিডিও দ্বারা কে ক্ষতিগ্রস্ত হয়েছে, উপকারী হয়েছে। আমি অনেক পরিশ্রম করেছি, কত কষ্ট করে কত জায়গায় গেছি, এখনও যাই, কিন্তু এই হাতটা ভেঙে যাওয়ার কারণে যেতে পারছি না। আরও প্রায় 15 দিন আমাকে এইভাবেই থাকতে হবে। দোয়া করবেন যতদিন বেঁচে আছি সততা নিয়ে যেন কাজ করতে পারি। এক ভাই লিখেছে মানিক একটা দালাল। আপনি বলুন তো কোন দিন কার গরু আমি দালালি করেছি? এটা বলতে নাই, এটা বলতে নাই, খুব খারাপ শোনায়। আমি কখনো কোনো গরু কেনা বেচার মধ্যে ছিলাম না। অনেকেই আমাকে বলেন যে মানিক ভাই আপনার থেকে কয়টা গরু কিনে দেন, বলে মাপ চাই। আমাদের এলাকায় অনেক হাট আছে, আপনি দেখে আপনি নিজে যাচাই বাছাই করে গরু কিনবেন। অন্তত গরু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমি নাই। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় যাই, ঈদের আগে কোন খামারে কি গরু লালন পালন হয়েছে সেটি দেখাই, যাতে করে তারা ভালো দামে বিক্রি করতে পারে। এটা তো দোষের কিছু না। আবার কোন খামারে কি খাওয়াচ্ছে, কি পরিবেশে রাখছে, এটা দেখানোর চেষ্টা করি মানুষকে শেখানোর জন্য। ও আরেক কথা, ওই দিনে আমি বেশ কয়েকজনকে মিস করেছি, কারণ তাদের কারোর সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করতে পারিনি। আবার অনেককে দাওয়াত দিয়েছি বৈরী আবহাওয়ার জন্য, তারা আসতে পারেননি। পরে তারাই আফসোস করেছে যে আসলে আমরা মিস করলাম। আমি যদি সবাইকে ঢালাওভাবে বলতাম তাহলে তো জানেনই তো, প্রায় আমার কয়েকটা চ্যানেল এবং পেজ মিলিয়ে প্রায় 5-6 মিলিয়নের মতো আমার ফলোয়ার আছে। তারা আসলে তো জায়গা দিতে পারতাম না। আমি চেয়েছি যে সবার মতামত নিয়ে কিভাবে গরু পালন করলে ভালো রেজাল্ট করা যাবে, সবসময় শেখার চেষ্টা করি। শেখার তো শেষ নেই। যাই হোক, এরপরেও ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। যারা ওই দিন আসেননি তারা চলে আসবেন, এসে দেখে যাবেন, বেরিয়ে যাবেন এবং আমার ভুল ত্রুটিগুলো সুন্দরভাবে ধরিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ সাথে থেকে এই বিশেষ ভিডিও চিত্রটি দেখার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।